প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সেকেন্ড সেশনে আমরা আবার এসেছি আপনাদেরকে স্পেলিংটা নিয়ে, এবং আমরা চিন্তা করেছি এটি 3টি সেশন করলে একটু ভালো হয়, কারণ হচ্ছে ম্যাথের সেশনটাও থাকবে এবং পরবর্তী সেশনটা থাকবে ম্যাথের। চলুন আপনাদেরকে স্পেলিং গুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পেলিং গুলো সেগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। দেখুন, প্রথম হচ্ছে স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া মূলত হচ্ছে, আপনারা জানেন, এটি একটি মস্তিষ্কের রোগ, এবং এটি হচ্ছে মানুষ একটা সময় পর এটিতে ভুগতে থাকে, এবং সে হচ্ছে তার চিন্তায় এবং মনস্তাত্ত্বিক ভাবে সে তার একটি চরিত্র, যার সাথে তিনি কথা বলেন, এমন একটি চরিত্র তৈরি করেন। যাই হোক, এখানে হচ্ছে আমরা এই বিষয়টাকে কিভাবে মনে রাখি। স্কিজোফ্রেনিয়া, প্রথমটি হচ্ছে স্কিজো, তারপর হচ্ছে ফ্রেনিয়া। ফ্রেনিয়া মূলত হচ্ছে এক ধরনের রোগ। তো এটিকে এইভাবে মনে রাখি, স্কিজো, SCHIZO, এবং তারপর হচ্ছে ফ্রেনিয়া। তারপর রয়েছে সিগারেট। সিগারেট একটি প্রচুর পরিমাণে আসা একটি প্রশ্ন। দেখেন, এই সিগারেটকে আমরা মনে রাখি সিগার, CIGAR, সিগার 80। সিগার 80 মানে হচ্ছে, প্রথমে হচ্ছে সিগার 80 অংশটা হচ্ছে ETTE। আপনি এইভাবে একটু টেকনিক্যালি কিছুদিন প্র্যাকটিস করলে এই বিষয়টা বুঝতে পারবেন, এর একটি ভালো বেনিফিট রয়েছে। মানে আপনি এই বিষয়টিকে যদি এক্স্যাক্টলি প্রনাউন্স না করে এরকম মানে টেকনিক্যালি প্রনাউন্স করেন, তাহলে আপনার মাথায় এটি খুব সহজে সেট হয়ে থাকবে। তাহলে হয়েছে কি, সিগার 80। তারপর হচ্ছে মিলেনিয়াম। মিলেনিয়াম অর্থ হচ্ছে সহস্রাব্দ, মানে হাজার বোঝায়। মিলেনিয়াম কি হচ্ছে, মিলেন, তারপর হচ্ছে নিয়াম। প্রথমে হচ্ছে আপনারা মিলেন, তারপর নিয়াম, MILLEN, মিলেন, তারপর হচ্ছে নিয়াম, NIUM, মিলেনিয়াম, এইভাবে। তারপর রয়েছে কনসিয়েনসাস। এটি হচ্ছে কনসিয়েন, তারপর হচ্ছে শ্বাস। কনসিয়েনসাস অর্থ হচ্ছে বিবেকবান। এটিও বহুল পরিচিত এবং একটি বিশেষও এসেছিল। কনসিয়েনসাস, CONSCIEN, কনসিয়েনসাস মূলত আমরা যেটি ব্যবহার করে থাকি TIOUS, কনসিয়েনসাস। এটিকে এইভাবে দুই ভাগে ভাগ করা যায়। তারপর রয়েছে কোয়েশ্চেনার। এই কোয়েশ্চেনারটাকেও আমরা এভাবে বলি, প্রথম হচ্ছে কোয়েশ্চেন, তারপর হচ্ছে নায়ার। তো এইভাবে আমরা এটাকে দুই ভাগ করে তারপর এটিকে আমরা উচ্চারণ করি, কোয়েশ্চেন, তারপর হচ্ছে নায়ার। তারপর রয়েছে সুপারসিড। সুপারসিড হচ্ছে স্থানান্তর করা। আপনারা একটা বিষয় মনে রাখবেন, একই সাথে কিন্তু আমরা স্পেলিং এবং ভোকাবুলারি গুলো শিখে নিচ্ছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতিবারই একটি করে মার্কস থাকে। তারপর হচ্ছে কি সুপার সিড। এখানে সিড কিন্তু CEDE নয়, এখানে সিড হচ্ছে SEDE। আপনারা সবগুলোতে যেমন প্রেসিডেন্সি সি পান, কিন্তু এখানে সুপার সিডে কিন্তু SEDE হবে, CEDE নয়। তারপর রয়েছে কমেমোরেট। কমেমোরেট অর্থ হচ্ছে স্মরণ করা। এইটিকে আমরা এভাবে মনে রাখি, প্রথম হচ্ছে কম, তারপর হচ্ছে মেমোরেট। প্রথমে আমরা বিষয়টাকে কম, তারপর হচ্ছে মেমোরেট, এইভাবে দুই ভাগে ভাগ করে পড়তে পারি। এইভাবেও আমরা সহজেই মনে রাখতে পারি, কমে মরেট, কম মরেট। ঠিক আছে, এটিকে কমেমোরেট ভাবে উচ্চারণ করা হলেও আপনি কমেমোরেট ভাবে উচ্চারণ করতে গেলে আপনি একটু গোলযোগ করবেন, এর জন্য আমরা করি কমমোরেট, মানে হচ্ছে স্মরণ করা। তারপর রয়েছে কমিটি। কমিটি দেখেন, আমরা সবাই এইটা জানি, কিন্তু এই বানানটা 90% ভুল করে। এটি হচ্ছে কমিটি। কমিটিতে হবে MMTTE। কমিটিতে MMTTE। তাহলে হচ্ছে কি কমি TTE, কমি, তারপর হচ্ছে কি TTE, এবং এই কমির ভিতরে কি হবে, M হবে। তারপর হচ্ছে রেনেসান্স। এই রেনেসা আমরা অনেকেই এটা জানি, এবং রেনেসা প্রচুর পরিমাণে এসে থাকে। তো এখানে এই রেনেসাকে আমরা মূলত হচ্ছে এইভাবে ভাগ করি, রেনেসান্স, RENAI, রেনেসান্স, SSANCE। ঠিক আছে, এটাকে আবার এইভাবেও করা যায়, রেনেস, তারপর হচ্ছে সেন্স, এভাবেও স্পেলিং করা যায়। এটাকে আপনি দুইভাবেই করতে পারবেন। আমি এভাবে করি, রেনেসান্স।
তো রেনি RENAI, তারপর সেন্স, এখানে সেন্সের বিষয়টা একটু ভিন্ন হয়, SSANC। আপনি এটাকে এইভাবে করতে পারেন, রেনিস RENAIS, তারপর হচ্ছে সেন্স SANCE, তারপর হচ্ছে লেইএইসান। লেইএইসান হচ্ছে মূলত যোগাযোগ। এটি আসলে একটি খুব ট্রিকি কোশ্চেন, এটি অনেক ক্ষেত্রে এসে থাকে এবং এখানে এইটার স্পেলিংটা নিয়ে একটু ঝামেলা হয়। অনেকে হচ্ছে লাই আইসন, এই আমি মূলত এটাকে এইভাবে মনে রাখি, লাই আইসন, লাই এইসন, এইভাবেও আমি এটাকে উচ্চারণ করি। তাহলে হচ্ছে কি লাই এইসন, এটিকে আপনি এই দুই ভাগে ভাগ করে পড়তে পারেন। এটি আপনাকে বেশ সহজেই মনে রাখার জন্য সহায়তা করবে। এর অর্থ হচ্ছে যোগাযোগ। তাহলে আমরা কি বলছি, স্কিজোফ্রেনিয়া, সিগার রেটটি, মিলেনিয়াম, কনসিয়েনশাস, কনসিয়েনশাস, কোয়েশ্চেনায়ার, সুপারসিড, কমমেমোরেট, কমমেমোরেট, কমিটি, কমিটি, রেনেসান্স, রেনেসান্স, তারপর হচ্ছে কি লাইএইসন, লাইএইসন অর্থ যোগাযোগ। ধন্যবাদ বন্ধুরা, আমরা পরবর্তী সেশনটি খুব অল্প সময়ের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা 10 মিনিট পর আবার চলে আসবেন। আপনারা এই সময়ের ভিতরে ক্লাসটি বারবার রিভিশন দিয়ে থাকেন। ধন্যবাদ সকলকে।